সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা যে ভিডিওগুলি দেখছো খুব সুন্দর, মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো আজকের বাক্য মথিলিখিত সুসমাচার 24 অধ্যায় 38 পদ। বাস্তবিক নোহের সময় যেরূপ হইয়াছিল, মনুষ্যপুত্রের আগমনও তদ্রূপ হইবে। নোহের সময় নোহের সময় যেরূপভাবে বন্যা এসেছিল, সেরকমভাবে কি মনুষ্যপুত্রের আগমনও হইবে। কারণ জলপ্লাবনের সেই পূর্ববর্তীকালে জাহাজে নোহের প্রবেশ দিন পর্যন্ত লোকে যেমন ভোজন ও পান করিত, বিবাহ করিত, বিবাহিতা হইত এবং বুঝিতে পারিল না, যাবত না বন্যা আসিয়া সকলকে ভাসাইয়া লইয়া গেল। হালেলুয়া। বলছে জল প্লাবনের সেই পূর্ববর্তীকালে যখন নৌহ জাহাজ তৈরি করছিল, তখন অনেক মানুষ কি নৌহকে নিয়ে হাসি ঠাট্টা করেছিল, নৌহকে নিয়ে কি তামাশা করেছিল যে এত রৌদ্রকালে এখন জাহাজ তৈরি করছে। সেই নোহের প্রবেশ দিন পর্যন্ত লোকে কি ঈশ্বরের সুসমাচার শোনেনি, তারা কি ভোজন পান করত, বিবাহ করিত, বিবাহিতাও হইত এবং বুঝতেই পারেনি যে বন্যা আসতে চলেছে, ঈশ্বরের সেই ক্রোধ তাদের উপরে নেমে আসতে চলেছে। যতক্ষণ না পর্যন্ত বন্যা এসে সকলকে ভাসিয়ে নিয়ে গেল, ততক্ষণ পর্যন্ত কি তারা সেই বুঝতে পারল না। সেরকম বলছে তদ্রূপ মনুষ্যপুত্রের আগমনও এরকমভাবে হবে। তো দেখো আজকে নিন্দা তাড়না কোন জায়গায় কোন পর্যায়ে এসে পৌঁছেছে। কারণ প্রতিটা মানুষ কি, বেশিরভাগই যারা ঈশ্বরকে বিশ্বাস করেনি তারা কি নিন্দা তাড়না অনেক কিছু করছে, কিন্তু তারাও একদিন বুঝতে পারবে। সেই নোহের সময় যেমন বন্যার আগমন, তো সেরকমই ঈশ্বরের যখন দ্বিতীয় আগমন হবে, তারাও তখন বুঝতে পারবে যে হ্যাঁ, যিশুই সত্য, যিশুই পথ, যিশুই জীবন, যিশু ছাড়া আর কোনো ঈশ্বর নেই। তো তারাও সেই সময় সেই মুহূর্তে বুঝতে পারবে। সেরকমভাবে কি মনুষ্যপুত্রের আগমন হইবে। তখন দুইজন ক্ষেত্রে থাকিবে, একজনকে লইয়া যাইবে এবং অন্যজনকে ছাড়িয়া যাওয়া হইবে। সেই গম ঘাস ও শ্যামা ঘাসের মতন হবে, যেরম ঈশ্বর তার দৃষ্টান্ত দ্বারা বুঝিয়েছেন। বলছে কি একজন হয়তো কি মাঠে থাকবে, তার জমিতে থাকবে, একজনকে নিয়ে যাওয়া হবে আর অন্যজনকে কি ছেড়ে দেওয়া হবে। আর দুটো স্ত্রীলোক যাতা পিসিবে, একজনকে লইয়া যাওয়া হইবে এবং অন্যজনকে ছাড়িয়া যাওয়া হইবে। বলছে একজন কি আসবে, যাতা পিসবে, একজনকে নিয়ে যাওয়া হবে আর অন্যজনকে কি ছেড়ে দেয়া যাবে। বলছে অতএব জাগিয়া থাকো, কেননা তোমাদের প্রভু কোন দিন আসবেন তাহা তোমরা জানো না। বলছে কি সেই জন্য তোমরা সর্বদা কি জেগে থাকো প্রার্থনায়, কেননা তোমাদের প্রভু কোন দিন আসবেন তাহা তোমরা জানো না। আমরা যেন রাত্রেবেলাও যেন আমরা যখন ঘুমাতে যাই তখনও যেন আমরা প্রস্তুত থাকি। কারণ ঈশ্বর কি জানি, ঈশ্বর যদি সেই মুহূর্তে চলে আসেন, তো আমরা সকালেও কি যেন সেই প্রার্থনা করে উঠি, কি জানি দুপুরবেলা ঈশ্বর চলে আসবেন। তো এরকমই মহান ঈশ্বরের কখন আগমন হবে সেটা কেউই আমরা জানি না, সে একমাত্র ঈশ্বরই জানেন। তো ঈশ্বরের অপেক্ষায় আমরা সকলেই আছি। যেমন গান বলে দিচ্ছে না, যে তোমার সন্তানরা তোমার আগমনের অপেক্ষায় রয়েছে। তো আমরা সেই ঈশ্বরের আগমনের অপেক্ষায় রয়েছি। আমরা কবে ঈশ্বর আসবেন আমরাও তার অপেক্ষায় রয়েছি। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। হালেলুয়া, আমেন।